আমাদের এইখানকার সংস্থা খুবই খারাপ। তাঁতি মহল একদম নষ্ট হয়ে গেল। মানে আগে আমাদের হ্যান্ডলুমের যে কাপড়গুলি তৈরি হতো 7 দিনে 3খানা হতো, আর পাওয়ারলুম আসাতে আমাদের কাপড় হচ্ছে একটা পাওয়ারলুমে প্রত্যেক দিন 20খানা করে কাপড় হয়। তাহলে এই 20খানা কাপড় বিক্রি করার মতন জায়গা আমাদের কেউ করে দিতে পারলো না। তার ফলে কি আমাদের তাঁতিরা সব নষ্ট হয়ে গেল, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। আমাদের এই যে শান্তিপুর এলাকাটা না, আমাদের ধস নেমে গেছে। মানে যা আমাদের রোজগার তার চাইতে বেশি খরচ হয়ে যায়, আমাদের সংসার চলে না। এই তো আজকে আমাদের শান্তিপুরের অবস্থা। ট্রেনেরও কোনো ব্যবস্থা নেই, জল পানিরও ব্যবস্থা নাই। আমাদের সব ভালো ভালো রাস্তাগুলি, शांतिपुर कालना जो ब्रिज है वो ব্রিজটা নষ্ট হয়ে গেছে, হবে না আর। না, সেটা হচ্ছে আমঘাটা পর্যন্ত লাইনটা হয়েছে, আমঘাটার পরে ওইখান থেকে না আর কি জায়গা দিচ্ছে না। শিক্ষা ব্যবস্থার হার কি, শিক্ষা হয়ে কী করবে? প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত ছেলেরা আজকে বসে আছে, কোনো কাজকর্ম কিচ্ছু নেই। পরিবর্তন এখন মানুষ যদি যে সেটা ওটা মানুষের ব্যাপার, ওটা কি পরিবর্তন হবে কি হবে না সেটা তো বলা যায় না। এখানে যেরকম রেলগেটটা পড়লে আমাদের খুব সমস্যা হয় রাস্তাঘাটে চলাফেরা করতে। রাস্তায় মানে প্রচুর জ্যাম থাকে রেলগেটটা পড়ার জন্য, আর অ্যাম্বুলেন্স তো যাওয়ার কোনো সুবিধাই হয় না এখান দিয়ে। গেট পড়ার খুব সমস্যা এখানটায় গেটের জন্য। চলছে মোটামুটি কোনো রকম কিছুই তো, ড্রেন তো ব্যবস্থা কিছুই নেই আমাদের এখানে। বাজারে যে লোকে বাথরুম করবে সেই বাথরুমের জায়গা নেই, একটাও পায়খানা করে তার জায়গা নেই। এই তো অবস্থা চলছে। ট্রাফিক ব্যবস্থায় তো সারাদিন সকাল থেকে সারাদিনই জাম, রাস্তা কোনো সময় তো ফাঁকা পাওয়া যায় না, সব সময় জাম। এখন যারা জনসাধারণ তারা তাদের উপর নির্ভর, ভোট তো জনসাধারণের উপর নির্ভর করবে, এখন তাদের উপর নির্ভর করে যা হয় হবে, এই আর কিছু না। আপনারা কি চাইছেন? আমরা কিছু চাইছি না, যেটা হওয়ার হবে। এই বিধানসভা নির্বাচন আসছে, তো আপনার কি মনে হয় পরিবর্তন দরকার না দরকার নেই? এই ব্যাপারে দাদা আপনাদের কাছে আমি কিছু বলবো না। দেবনাথ, হ্যাঁ ভগীরথ দেবনাথ। तो यहाँ का जो लोकल समस्याएं हैं, কাফি সারে সমস্যায় হ্যাঁ, বাংলায় এখানকার লোকাল যে সমস্যা রয়েছে সেটা কি মনে করছেন? আমাদের এইখানকার সংস্থা খুবই খারাপ। তাঁতি মহল একদম নষ্ট হয়ে গেল। মানে আগে আমাদের হ্যান্ডলুমের যে কাপড়গুলি তৈরি হতো 7 দিনে 3খানা হতো, আর পাওয়ারলুম আসাতে আমাদের কাপড় হচ্ছে একটা পাওয়ারলুমে প্রত্যেক দিন 20খানা করে কাপড় হয়। তাহলে এই 20খানা কাপড় বিক্রি করার মতন জায়গা আমাদের কেউ করে দিতে পারলো না। তার ফলে কি আমাদের তাঁতিরা সব নষ্ট হয়ে গেল, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। আমাদের এই যে শান্তিপুর এলাকাটা না, আমাদের ধস নেমে গেছে। মানে যা আমাদের রোজগার তার চাইতে বেশি খরচ হয়ে যায়, আমাদের সংসার চলে না। এই তো আজকে আমাদের শান্তিপুরের অবস্থা। और यहाँ के जो लोकल व्यवस्था है, चाहे ड्रेन हो पानी हो, ও ড্রেনেরও কোনো ব্যবস্থা নেই, জল পানিরও ব্যবস্থা নাই। আমাদের সব ভালো ভালো রাস্তাগুলি কেটে কেটে সব নষ্ট করে দিয়েছে। এখনও জলের ব্যবস্থা আমাদের এখনও হয়নি। এই ব্যাপারে কি কাউকে বলেছেন, কিছু জানিয়েছেন? আমাদের এখানে আমাদের কাউন্সিলরকে বলি, কাউন্সিলর তো তেমন একটা গরজ করে না। এই তো অবস্থা। और यहाँ के जो शांतिपुर कालना जो ब्रिज है वो ব্রিজটা নষ্ট হয়ে গেছে, হবে না আর। না, उसका कारण क्या है? কারণটা কি হয়, মানে যা টাকা কড়ি ছিল সেই টাকা কড়ি সব কি হয়েছে আর কিছু বলতে পারবো না। কাজ হতে নাকি বন্ধ হয়ে গেছে, এই পর্যন্তই আমরা জানি। और यहाँ पे जो शांतिपुर सरबगंज जो रेल लाइन का निर्माण हो रहा था वो काफ़ी दिनों से बंद है, इस बारे में क्या बोले? রেল লাইনটা, शांतिपुर सरबगंज হ্যাঁ সেটা হচ্ছে আমঘাটা পর্যন্ত লাইনটা হয়েছে, আমঘাটার পরে ওইখান থেকে না আর কি জায়গা দিচ্ছে না। তারপরে কাজটা বন্ধ হয়ে পড়ে আছে, ট্রেনও চলছে না। কেন এটার মানে? এরা যাই জমিওয়ালারা জায়গা দিচ্ছে না। আর এখানকার স্বাস্থ্য ব্যবস্থা কেমন রয়েছে? স্বাস্থ্য ব্যবস্থা আমাদের জেনারেল একটা হসপিটাল আছে, তো মোটামুটি ভালোই আর কি আছে। কেমন শিক্ষা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থার হার কি, শিক্ষা হয়ে কী করবে? প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত ছেলেরা আজকে বসে আছে, কোনো কাজকর্ম কিচ্ছু নেই। শিক্ষার হার তো খুবই খারাপ। শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না, কি করবে তারা? আর কিছু সমস্যা? আর কোনটা? এখানকার আর কিছু সমস্যা? এখানকার আর সমস্যা হচ্ছে এই যে
যা বললাম আর কি। तो सारा पश्चिम बंगाल की बात की जाए तो बंगाल में काफ़ी दिनों से चल रहा है, चाहे वो नौकरी हो, चाहे वो शिक्षा हो, चाहे वो स्वास्थ्य हो, सभी में घोटाला नज़र आया है। क्या बोलेंगे इस बात? এইগুলি তো আমরা আজকে 10 বছর 15 বছর দেখছি, এটাই তো চলছে, আমাদের এটাই হচ্ছে এখন। এই ঘরে ঘরে সবাই জানে কয়লা পাথর গরু সবই তো চুরি হয়ে যাচ্ছে। आपको क्या लगता है अगली बार जो 26 में चुनाव आ रहा है, इस चुनाव में क्या परिवर्तन होना चाहिए कि नहीं होना चाहिए? পরিবর্তন এখন মানুষ যদি যে সেটা ওটা মানুষের ব্যাপার, ওটা কি পরিবর্তন হবে কি হবে না সেটা তো বলা যায় না। ভোটটা ব্যক্তিগত ব্যাপার, যার যার ইচ্ছা সেটা দিবে। শান্তিপুরে যে কলেজ রয়েছে সেই কলেজ তহবিল কাণ্ডে এখানকার কলেজের অধ্যাপকের বিরুদ্ধে কেলেঙ্কারির মামলা, না সেটা আমার জানা নাই। দাসপাড়ায় এখানকার যে লোকাল বিধায়ক আছে দাসপাড়াতে, তার বিরুদ্ধে কেলেঙ্কারি তছরূপ আর্থিক তছরূপের না সেটা আমি শুনি নাই, সেটাই জানি। চাইছে। আমরা চাই মানে আমাদের পৌরসভাটা ভালোভাবে স্বচ্ছভাবে চলুক, ছেলেবেলি কিছু ওখানে নিয়োগ হোক, অনেক সিট ফাঁকা পড়ে রয়েছে, আমরা এটাই চাই। আর এখানকার মহিলা সুরক্ষা ব্যবস্থা কেমন আছে? সুরক্ষা ব্যবস্থা বিভিন্ন জায়গায় খারাপের কথা শুনি, কিন্তু আমাদের শান্তিপুরটা অতটা খারাপ নয়, শান্তিপুরটা ভালোই। এখানকার আইনি ব্যবস্থা? আইন ব্যবস্থা তেমন একটা খারাপ নেই। यहाँ के जो लोकल ट्रैफिक व्यवस्था है वो कैसी है? এখানে যেরকম রেলগেটটা পড়লে আমাদের খুব সমস্যা হয় রাস্তাঘাটে চলাফেরা করতে। রাস্তায় মানে প্রচুর জ্যাম থাকে রেলগেটটা পড়ার জন্য, আর অ্যাম্বুলেন্স তো যাওয়ার কোনো সুবিধাই হয় না এখান দিয়ে। গেট পড়ার খুব সমস্যা এখানটায় গেটের জন্য, ব্যাস এইটুকুনি আমাদের। আর কিছু और यहाँ की जो महिला की सुरक्षा है वो अब कैसे है? মহিলা সুরক্ষার সবই ঠিক আছে এখানে। হ্যাঁ, बंगाल में काफ़ी सारे इलाकों में जो महिला के रेप हो रहा है, चाहे आरजी कर हो चाहे और कुछ भी हो, तो उस बारे में आपको क्या कहें? ना उस बारे में हमें कुछ नहीं पता, नहीं मैं बोल नहीं सकती उस बारे में। আপনি কি মনে করছেন মহিলা সুরক্ষা আর একটু বাড়ানো উচিত? আর একটু বাড়ালে পরে ভালো হয়। রাস্তাঘাটে আমরাও নিজেরা একা একা বাড়িতে যেতে হয় আমাদের কাজ শেষ করে, আর একটু ভালো হলে সুবিধা হয় আমাদের। আর এখানকার যে হেলথ ব্যবস্থা ওটা কেমন আছে? হেলথ ব্যবস্থা মোটামুটি সবই ঠিক আছে এখানে। বেশ কিছুদিন ধরে যেটা উঠে আসছে সেটা হচ্ছে কৃষ্ণনগরের স্বাস্থ্য ব্যবস্থা অব্যবস্থার কারণে মানুষকে হয়রানি হতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে ট্রিটমেন্ট করানোর জন্য। आई हैव नो आइडिया। यहाँ का जो लॉ एंड ऑर्डर है सिचुएशन वो अब कैसे रहा? क्या बोला? लॉ एंड ऑर्डर आईन शृंखला আইন শৃঙ্খলা সবই ঠিক আছে এখানে। হ্যাঁ, এখানকার লোকাল কিছু কাজ যেমন ড্রেন, পানীয় জল, এগুলো পরিষেবা কেমন আছে? একদম সব পারফেক্ট। শিক্ষা ব্যবস্থা সব ঠিক আছে এখানে। আচ্ছা, শিক্ষা ব্যবস্থায় যেটা হচ্ছে পশ্চিমবাংলা জুড়ে একের পর এক যুবক যুবতী যারা চাকরি হারা হয়েছিল, তারপর চাকরি চুরি হয়ে গেল, সেটা নিয়ে কি? এই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না। এই কৃষ্ণনগর উত্তরের যিনি বিধায়ক রয়েছেন তিনি কতটা কাজ করেছেন মানুষের জন্য? কিছু বলতে পারবো না। আমার থেকে যারা একটু ভালো জানে তাদেরকে একটু জিজ্ঞাসা করুন। এখানকার যে লোকাল সমস্যাগুলো রয়েছে যেমন ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জল, সেগুলো কীরকম পরিষেবা আছে? চলছে মোটামুটি কোনো রকম কিছুই তো, ড্রেন তো ব্যবস্থা কিছুই নেই আমাদের এখানে। বাজারে যে লোকে বাথরুম করবে সে বাথরুমের জায়গা নেই, একটাও পায়খানা করবে তার জায়গা নেই, এই তো অবস্থা চলছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে কি এখানকার যে রাস্তা বা ট্রাফিক ব্যবস্থা সেটা কীরকম আছে? ট্রাফিক ব্যবস্থায় তো সারাদিন সকাল থেকে সারাদিনই জাম, রাস্তা কোনো সময় তো ফাঁকা পাওয়া যায় না, সবসময় জাম। সবসময় জাম? হ্যাঁ, সবসময় জাম। আর এখানকার যে গার্বেজ, নোংরা আবর্জনা, সেটার কী অবস্থা? সেটা তো ফেলার জায়গা কোথায় এখানে? সেসব এই যে আমাদের পেছনে, এই পেছনটা গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় ফেলবো, কোথায় কী করবো, জায়গা বাসা সে কিছু নেই এখানে, পরিষেবাটাই নেই এখানকার। পরিষেবাটা না এখানটা। আচ্ছা, এখানে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক সমস্যা, সেই ট্রাফিকের সমস্যা নিয়ে কী বলবেন? ট্রাফিক কী বলবো, ট্রাফিক কিছু কন্ট্রোল করতে পারবে না, কারণ টোটো পরিমাণে কিছু করার নেই ট্রাফিকের, সবই লোকাল টোটো, কিছু করার নেই না।
আর এখানকার হেলথ ব্যবস্থা মানে স্বাস্থ্য ব্যবস্থাটা কীরকম আছে? সে বলবো ও আরো ভালো বলতে হবে, ওর সঙ্গে কথা বলে ভালো ছেলে। হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থাটা কীরকম? স্বাস্থ্য চলছে, স্বাস্থ্য ভালো আছে, সব আছে, ঠিক আছে। মানে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা হ্যাঁ হ্যাঁ চিকিৎসা হ্যাঁ। আর শিক্ষা ব্যবস্থা? শিক্ষা কোথায় আর, শিক্ষা তো শেষ একদম। আমি বলবো কি, আপনি বলবো কি, সবাই বলবে। শিক্ষা সমাজ হচ্ছে আজকালকার দিনে, আগের দিনে মাধ্যমিক পাস, এখন মানে গ্র্যাজুয়েশন পাস তো সমান, তার থেকেও খারাপ, এই তো অবস্থা। আর এখানকার যে লোকাল বিধায়ক আছে তিনি কীরকম কাজ করেন? তাই এইসব রাজনীতিও থাকি না, এসব কিছু ক্ষমতা আমরা জানি না, কিছু না, এই দোকান করি, বাড়ি যাই, ব্যাস এই। আচ্ছা, যদি প্রশ্ন ওঠে পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা জুড়ে একের পর এক যে কেলেঙ্কারি দুর্নীতি হচ্ছে, ওইসবের মধ্যে দাদা ওইসব কথা আমরা জিজ্ঞাসা করবো না, ওর মধ্যে আমরা বলতে পারবো না কিছু, আপনার কি মনে হচ্ছে বলতেই পারবো না। আগামী নির্বাচনে কি পরিবর্তন দরকার? এখন এখন যারা জনসাধারণ তারা তাদের উপর নির্ভর, ভোট তো জনসাধারণের উপর নির্ভর করবে, এখন তাদের উপর নির্ভর করে যাওয়াই হবে, এই আর কিছু না। আপনারা কি চাইছেন? আমরা ওসব কিছু চাইছি না, যেটা হওয়ার হবে, এই। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুব্রত কুমার কুণ্ডু। আচ্ছা, এখানকার লোকাল যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে কোনটা সবথেকে বেশি? দেখেন, আমরা তো বয়স্ক মানুষ হয়ে গেছি, আমরা এইসব নিয়ে আর চিন্তা ভাবনা করি না। ইয়াং ছেলেদের জিজ্ঞেস করেন, ওরা ভালো বলতে পারবে, বুঝলেন। আমাদের সব ধ্যানই দিই না, এদিকে কি সুবিধা অসুবিধার কোনো ধ্যান দিই না। হ্যাঁ, আর এখানকার যে ট্রাফিক ব্যবস্থা সেটা কিরকম? তো চরম যানজট হয়, রাস্তাঘাট চরম যানজট হয় আমাদের, বিশেষ করে এই বেলেডাঙ্গা বাজারটায়, বেলেডাঙ্গা এলাকাতে চরম যানজট হয়। আচ্ছা, এই যে ট্রেন ঢুকলে রাস্তার এপার ওপার করা যায় না। আর রেলগেটটা তো যাত অবস্থা, রেলগেটের এখানে মানে ট্রেন ঢুকলে আর সব বন্ধ হয়ে গেল। আর কৃষ্ণনগর উত্তরে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, মানে হেলথ ব্যবস্থা, সেটা কিরকম? হসপিটাল সম্বন্ধে বলতে পারবো না, আমি যাই না, তো বলতে পারবো না। শিক্ষা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা তো মানে ছাত্রছাত্রী ভর্তি করা তো সব সমস্যা হয়ে গেছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই সম্বন্ধে আমার ঠিক ধারণা নেই। আর সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, তো আপনার কি মনে হয় পরিবর্তন দরকার না দরকার নেই? এই ব্যাপারে দাদা আপনাদের কাছে আমি কিছু বলবো না, এই ব্যাপারে আমি বলবো না, রাজনৈতিক কোনো মতামত আমি দেবো না, ঠিক আছে।